সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 18 মে, 3 জ্যৈষ্ঠ সোমবার। আজকের প্রথম খবরটি হলো বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার অলইচড়া আদর্শ বিদ্যালয়ে দীর্ঘদিন বিদ্যুৎহীনতা, ধর্মীয় প্রতীক নিয়ে বিতর্ক, প্রিন্সিপালের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ, অভিভাবকদের ক্ষোভে সরব এলাকা। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ে পরিদর্শন করলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থার আশ্বাস। বরাক উপত্যকার দক্ষিণ হাইলাকান্দির মণিপুর অলইচড়া মডেল হাই স্কুলকে ঘিরে তীব্র দেখা দিয়েছে। পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে স্কুল পরিদর্শন করলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। সাংবাদিকদের সামনে অভিভাবকদের সাথে কথা বলতে গিয়ে ডক্টর মিলন দাস জানিয়েছেন, এটা পাকিস্তান বা বাংলাদেশের স্কুল নয়, এটা ভারতের স্কুল। তিলক রাখি হিজাবে কোনো আপত্তি নেই। স্কুলের বিভিন্ন অভিযোগের ভিত্তিকে ঘিরে ধর্মীয় প্রতীক নিয়েও বিতর্ক শুরু হয়েছিল বলে সূত্রে খবর পাওয়া যায়। এই কথা প্রসঙ্গে হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস জানিয়েছেন, ধর্মীয় প্রতীক নিয়ে কোনো বিতর্ক নেই। তিলক রাখি হিজাব কোনো ধরনের অসুবিধা নেই। যাহার যে ধর্মের মধ্যে আছে সে পরিধান করতে পারবে। এ কথা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তিলক রাখি এবং হিজাবের মধ্যে কোনো আপত্তি নেই। যদি কেহ মাথায় তিলক এবং হাতে রাখি পরিধান করে আসে তাহলে কোনো আপত্তি নেই। এরই সঙ্গে তিনি জানিয়েছেন, যদি কেহ হিজাব পরিধান করে আসে ইহাতেও কোনো আপত্তি নেই। এ বিষয়ে কোনো ধরনের অসুবিধা নেই বলে তিনি পরিষ্কারভাবে সাংবাদিকদের সামনে জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো, সুনাইয়ে নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্করের বিজয় মিছিল। জনজুয়ারের চিত্র দেখা গেল এই মিছিলে। উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে বিজয় মিছিলের সূচনা হয়। পুষ্প বৃষ্টির মাধ্যমে মিছিলের সূচনা হয়। শত শত বাইক সহ বিভিন্ন যানবাহন অংশগ্রহণ করেন এই মিছিলে। পুরো উৎসব মুখর পরিবেশ হয়ে উঠে। এই বিজয় মিছিলটি কৃষ্ণপুর থেকে শুরু হয়ে সোনাবাড়ি ঘাট, ধনেহরি, সোনাই বাজার, আমজুরহাট, নতুন রামনগর, স্বাধীন বাজার, কচুধরম, দিদারহস, হাতিখাল, কাজীডহর ও সোনাবাড়ি ঘাট হয়ে দক্ষিণ কৃষ্ণপুরে গিয়ে শেষ হয়। বিভিন্ন স্থানের মহিলা পুরুষ এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। বিধায়ক আমিনুল হক লস্করকে সংবর্ধনা জানান সবাই। এর পরবর্তী খবরটি হলো, উচ্ছেদ অভিযান শুরু। প্রতিশ্রুতি মতে শুরু হলো উচ্ছেদ অভিযান। রাজ্যের সরকারি জমি দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রীর উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রথমেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যে উচ্ছেদ অভিযান শুরু হবে। যাহারা ফরেস্ট বা অবৈধ জমিতে ঘরবাড়ি বানিয়ে বসতবাড়ি করছেন তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে রাজ্য জুড়ে। যাহারা অবৈধভাবে বসবাস করছেন তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ জমি দখল মুক্ত করতে চলবে বুলডোজার। প্রশাসনিক বুলডোজার শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযান। এর পরবর্তী খবরটি হলো, চিকিৎসা বিভাগের হাল ফেরাতে হাসপাতালে হাসপাতালে অভিযান শুরু। কড়া বার্তা দিলেন আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জুবাইর আনাম মজুমদার। তিনি জানিয়েছেন, শিক্ষা ও স্বাস্থ্য সমাজ গঠনের চাবিকাঠি। এই উদ্দেশ্যকে লক্ষ্য করে হাসপাতালে হাসপাতালে অভিযান চলবে। চিকিৎসা বিভাগের হাল ফেরাতে এ অভিযান। এর পরবর্তী খবরটি হলো, পাহাড় প্রমাণ মামলা সামলাতে হবে, তাই সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়ছে। ঐতিহাসিক অনুমোদন রাষ্ট্রপতির। দেশের সর্বোচ্চ আদালতে ক্রমবর্ধমান মামলার পাহাড় প্রমাণ চাপ সামলাতে নজিরবিহীন
ও বড়সড় পদক্ষেপ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা এক ধাক্কায় আরও 4 জন বাড়িয়ে দিলেন তিনি। একটি বিশেষ অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রপতি এই সিদ্ধান্তের কথা জানান। রাষ্ট্রপতির ওই নির্দেশের পরেই কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফেও একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টিতে সরকারি সিলমোহর দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের জেরে সুপ্রিম কোর্টে অনুমোদিত বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে 1,37 জন হলো। পাহাড় প্রমাণ মামলা সামলাতে বিচারপতির সংখ্যা বাড়ানো হলো। আর পরবর্তী খবরটি হলো এটিএম এর ভিতরেই মহিলার হিজাব খুলে দেওয়ার অভিযোগ। ঘটনা সামনে আসতেই ক্ষুবে উঠেন সাধারণ জনগণ। মুহূর্তের মধ্যেই দুষ্কৃতীদের গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। এ ঘটনাটি তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ে ঘটে গেল এক লজ্জাজনক ঘটনা। এক মুসলিম মহিলার হিজাব খুলে দিয়ে এটিএম এর ভিতরেই পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়। তারপর হামলারও অভিযোগ উঠে। এ লজ্জাজনক ঘটনাটি সামনে আসতেই ক্ষুবে উঠেন সাধারণ জনগণ। সেই মুহূর্তে কড়া পদক্ষেপ তামিলনাড়ু সরকারের। বিজয় থালাপতি স্পষ্ট বার্তা প্রকাশ করলেন, ধর্মের নামে বা নারীর সম্মান মর্যাদায় আঘাত করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে এই ঘটনার দৃষ্টি দিয়ে দ্রুত অভিযান চালান পুলিশ প্রশাসন এবং কিছু সময়ের মধ্যেই অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়। তামিলনাড়ু সরকারের স্পষ্ট বার্তা, ধর্মের নামে বা নারীর সম্মান মর্যাদায় আঘাত করলে কাউকে ছাড় দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের আওতায় নেওয়া হবে। এর পরবর্তী খবরটি হলো ডুমডুমার সংলগ্ন বরহাপজানের সুকাগুড়ি এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। চুরি করা গরু পাচারের সন্দেহে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে একটি টাটা এসি এবং একটি অল্টো গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুন ধরানোর কিছু সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়ির চতুর্দিকে। জানা গিয়েছে গাড়িতে আগুন ধরার পর সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এ ভয়ঙ্কর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন অগ্নি নির্বাপক বাহিনী এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালান। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করেন এবং এ ঘটনার তদন্ত পুলিশ প্রশাসন খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।